টি1ডি সিন্স 9 ইয়ার্স। সকলকে শুভ মহা ষষ্ঠীর তিথি অনুযায়ী সবাইকে সাদর আমন্ত্রণ, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলের দুর্গাপুজো, শারদীয় দুর্গাপুজো সকলের ভালো কাটুক, এই আশা আকাঙ্ক্ষা করে আমরা আমাদের আজকের যে মূল পর্ব সেখানে প্রবেশ করব। আহ প্রধানত বলতে গেলে আমাদের এই যে শরৎকালীন দুর্গাপুজো, সেই শরৎকালীন দুর্গাপুজো যখন শ্রীরামচন্দ্র অকাল বোধন করেছিলেন, সেটা শুধু একটা পৌরাণিক কাহিনী নয়। দীর্ঘদিন ধরে বাঙালির রক্তে ভিন্ন রকম সাংস্কৃতিক এবং আহ, যে বাঙালির যে আচার রীতিনীতি এগুলো একটা মিশে গিয়ে, মানে কোথাও একটা গিয়ে দেবী পার্বতী বা দেবী উমা সে যেন বাঙালির একটা নিজের ঘরের মেয়ে হয়ে উঠেছে। তো সেই হিসাবে দেখতে গেলে কলকাতার প্রথম সাবর্ণ রায়চৌধুরী পরিবার এই দুর্গাপুজোর প্রচলন করেছিল, যেখানে কিনা সপরিবারে দুর্গাপুজো যেটা সেটা প্রচলন করেন কলকাতার প্রথম সাবর্ণ রায়চৌধুরী পরিবার। তো উম, এটা বেসিক একটা দুর্গাপুজোর ইতিহাস। তো আর বেশি কিছু না বলে আজকে আমরা আহ আমাদের যে অনুষ্ঠানের মূল পর্ব সেখানে আমরা প্রবেশ করব। আমি কাজল দিকে এরপরে কিছু বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ অরিত্র। আম, এবং মানে আমি খুব খুশি যে আমরা ভার্চুয়ালি এইভাবে পুজো আড্ডাটা দিতে পারছি, যেমন ভাবে অরিত্র আজকে আমাদের জানালো যে আজকে তিথি অনুযায়ী ষষ্ঠী পড়ে গেছে। আহ আমি একদমই জানতাম না। সবার প্রথমে আমি আগে আমার পরিচয় দিই। আমি হচ্ছি কাজল হাঁসদা। নমস্কার সবাইকে। এবং আমি ডায়াবেটিস এডুকেটর। দীর্ঘ অনেক বছর ধরে আমি এখানে যুক্ত, এবং আমরা একসাথে আমাদের টি1ডি বন্ধু এবং আমরা একসাথে আমরা পথ চলি। আমরা একে অপরকে সাহায্য করি, ওরা আমাদের অনেক কিছু শেখায়, যেগুলো আমরা বইয়ের বাইরে অনেক কিছু জিনিস যেটা আমরা ওদের থেকে শিখি, এবং সেই শেখাগুলো আমরা অন্য কোনো টাইপ 1 বন্ধুদের সুগার নিয়ন্ত্রণে আমাদের ভীষণ সাহায্য করে। তো সে কারণে আজকে আমরা ভাবলাম শুধু টি1ডি বন্ধুরাই আজকে কি পুজোতে আড্ডা দেবে। তো তাই আমরা ভাবলাম যে কেন আমরা এডুকেটাররা যোগদান দেবো না। আমরা যখন একসাথেই হাতে হাত মিলিয়ে সারা বছরটা কাটাই, তাহলে আজকের দিনে একটু আমরা সবার সাথে সময় কাটাই। এবং তার মধ্যে আজকে অনেক বন্ধুদের আমাদের সাথে থাকার কথা, কিন্তু অনেক বন্ধুরা এই মুহূর্তে নেই। ওরা হয়তো আস্তে আস্তে কেউ জয়েন করবে। যেহেতু বুঝতেই পারছেন যে পঞ্চমী হয়ে গিয়ে ষষ্ঠী অনেক মানে সবারই প্যান্ডেল হপিং ঘোরা। হ্যাঁ। তো সেক্ষেত্রে আবার কারো কারোর অনেকেই ভীষণ মানে আর্টিস্ট, মানে যারা আমাদের টি1ডি বন্ধুরা ভালো আবৃত্তি করে, ভালো গান গায়, ভালো নাচে। তো এটা হচ্ছে খুব মানে মানে হাই টাইম। এবং এই অনুষ্ঠানগুলোতে বিভিন্ন ক্লাবের যে পুজোর যে প্যান্ডেল থাকে, সেসব জায়গাতে ওরা আমন্ত্রিত থাকে অনুষ্ঠান করার জন্য। তো সেহেতু আমরা সমস্ত টি1ডি বন্ধুদেরকে আজকে আমরা পাবো না। তো যতজনকে আমরা পাবো আজকে আমাদের সাথে, আমরা সবাই একসাথে আড্ডায় মজায় কিছুটা সময় কাটাবো। এবং আমি সমস্ত দর্শক বন্ধুরা যারা আমাদের সাথে আজকে লাইভে জয়েন করেছেন, আমরা সত্যি খুব তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আজকের দিনে আমাদের সাথে রয়েছেন। এবং তার মধ্যে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ভারতবর্ষের কোনো প্রান্ত থেকে কোনো টাইপ 1 ডায়াবেটিস বন্ধুরা আমাদের সাথে জয়েন করেছেন আজকে আমাদের এই আড্ডাতে, পুজোর আড্ডাতে, তো দয়া করে কাইন্ডলি একটু চ্যাট বক্সে লিখে পাঠাবেন যে আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে জয়েন করছেন। তাতে আমাদের ভীষণ ভালো লাগবে। আর যেহেতু আমরা দুর্গাপুজোর আহ, আড্ডা, তো সে কারণে শুধুমাত্র বাংলা ভাষাতেই আজকে আমরা কথা বলছি। আম, যদি কারোর কোনো অসুবিধে হয়, যদি মনে হয় যে উনি হিন্দি ভাষী, উনি আমাদের সাথে আড্ডাতে যোগদান দেবেন, অবশ্যই সেটার জন্য আমরা ওনাদেরকে ওয়েলকাম জানাই। তো জাস্ট আই ওয়ান্ট টু সে টু ইচ এন্ড এভরি টি1ডি friends who are joining from all over the India. So if you are there in our live, so please write down in the chat box your name and from where you are joining with us. So today, as we are giving the Puja Adda,
So especially it is in Bengal. So we will speak in Bengal today, and we will discuss, and we will do the adab in Bengali languages. But if you wish to join with us, so you can communicate in Hindi, no problem. So I request each and every friends who are there, who are watching live, if you are interested to join with us in adab, so please you can communicate in chat, or through language is that doesn't barrier, so you can communicate. তো আমরা সবার আগে এখানে চলে আসি যে আমাদের যারা যারা বন্ধুরা জয়েন করেছেন, তো সবাই শুধু যদি একটুখানি জানাও যে তোমরা তোমার নাম এবং কোথায় থেকে জয়েন করেছো, আমার মনে হয় সেইটুকুনি বাকি দর্শক বন্ধুদেরও একটু জানতে সুবিধা হবে। তো সবাই যদি আমরা একটুখানি একে একে বলি যে আহ আহ, তোমার নাম এবং তুমি কোথায় থেকে জয়েন করেছো আজকের আড্ডাতে, একটু যদি নমস্কার, তোমরা। আমি অরিত্র ঘোষ। আমি বেলঘরিয়া, উত্তর চব্বিশ পরগনা থেকে আজকের আড্ডায় জয়েন করেছি। আমি পেশায় একজন স্টুডেন্ট এবং নেশায় গায়ক। গান লিখি, গানে সুর টুর দিই, আবার বিভিন্ন মানে মানে বাজাই, ইনস্ট্রুমেন্ট বাজাই। এবং বাঙালির দুর্গাপূজা যেটা ছাড়া অসম্পূর্ণ, মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ, সেটাও মাঝে মধ্যে করে থাকি আমি। ওয়াও, নমস্কার। মানে এটা তো আমার মনে হয় যে সোনায় সোহাগা। সবার প্রথমে মানে অরিত্র যেটা বললো, যে শুধু মানে গান গায় নয়, সেটাতে বোধহয় সুরও দেয়, তার সাথে অনেক কিছু। অ্যাকচুয়ালি অরিত্রকে আমি যা চিনি, অরিত্রর অনেক গুণ রয়েছে, প্রচুর গুণধারী একজন ছেলে। তার সাথে যেটা বললো চণ্ডীপাঠ, এটা কিন্তু আমাদের চণ্ডীপাঠ আজকে শোনাতেই হবে অরিত্র একটা ফাঁকে, তো সেটা কিন্তু আমরা তোমাকে ছাড়বো না। তো কিছু মনে করো না প্লিজ। তো একদম। বাকিরা একটুখানি আমাকে একটু জানাবে যে কে কোথায় থেকে জয়েন করেছো, কাইন্ডলি। হাই, আমি মৌসুমী প্রামাণিক। আমি বারুইপুর থেকে জয়েন করেছি। খুব ভালো মৌসুমী, এবং আজকে সময় দেওয়ার জন্য বিশেষ করে, যে তুমি প্যান্ডেলে না থেকে আজকে আড্ডায় রয়েছো, যে আমরা সত্যিই ভীষণ খুশি। নেক্সট আমাদের সাথে কোন বন্ধু রয়েছে, একটু যদি সম্ভব হয়। আমি আহ ঋতিকা রায়। হ্যাঁ। আমার বাড়ি বাঁকুড়া, আমি বাঁকুড়া থেকে জয়েন করছি। বাহ, খুব ভালো ঋত্বিকা। আর আর কে আমি রয়েছে? অনুভব আমি অনুভব মন্ডল। আমি বিহাটি এবং হুগলির ভদ্রেশ্বর থেকে জয়েন করেছি। এবং আমি পড়াশোনা, আঁকা এবং ফুটবল খেলতে ভালোবাসি। বাহ, আমরা সবাই সবকিছু নিয়েই আজকে আড্ডা দেবো। নেক্সট আমি এখানে ওপো বলে দেখতে পাচ্ছি, আমাদের সাথে কি বিশাল রয়েছে এখানে? হ্যাঁ, আছি আছি। হ্যাঁ, একটু জানাও যে তোমার নাম এবং তুমি কোথায় থেকে জয়েন করেছো, আমার মনে হয় বাকিদের জানতে খুব সুবিধা হয়। হ্যাঁ, আছি আমি। ঠিক আছে, আমি জয়েন করেছি বেলেঘাটা থেকে, আচ্ছা। কলকাতা। তো আমি চাকরি করি, চাকরিজীবী মানুষ আমি। ঠিক আছে, তো এখন এই অনুষ্ঠানটা সত্যি ভাল লাগছে খুব। আর ম্যাম, আপনি তো জয়েন করেছিলেন। ব্যাস, আর না, আমি সবার ভালো। ভাবলাম যে সারা বছর আমরা একসাথে কাটাই, আজকের দিনে আড্ডাতে তোমরা একা একা দেবে, তাই ভাবলাম যে না, জয়েন তো আমায় করতেই হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাই হোক, এই পুজোটা ভালোভাবে সবাই কাটাক, সবাই একদম। ঠিকঠাক ভাবে করুক, এটাই চাই আমি। তো ঠিক আছে। ঠিক আছে, বিশাল সঙ্গে থেকো, আমাদের সাথে সঙ্গে থেকো। আহ আর নেক্সট কে জয়েন করেছে আমাদের সাথে? বোধহয় হুসেনুর রয়েছে আমাদের সাথে। যাদের যাদের পক্ষে সম্ভব, প্লিজ তোমরা একটু ভিডিওটা অন করে দেখো। আমি হোসেনুর রহমান, আমি বর্ধমান থেকে জয়েন করেছি আজকে আড্ডায়। বাহ, খুব ভালো। তো বাকিরা আশা করছি, কিছু জন আমাকে জানিয়েছে একটু বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে রয়েছে, ওরা আস্তে আস্তে আমাদের সাথে জয়েন করবে। উম, সবার প্রথমে যেটা আমি জানতে চাইবো, এবং সেটা শুরু করব অরিত্র আমি তোমাকে দিয়ে। মানে তুমি যদি সবার প্রথমে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে পুজো আমার কেমন কাটে, আম, পুজো সত্যি কথা বলতে গেলে আমার খুব ভিড়ের মধ্যে প্যান্ডেলে গিয়ে পুজো দেখাতে আমার একটু কষ্টই হয়, মানে বেশ সাফোকেশন লাগে আমার। তার থেকে আমি খুঁজে বেড়াই যে যে জায়গাটা একটু ফাঁকা, সেটা যদি আমার বাড়ির পাশের প্যান্ডেল হোক, সেখানে যদি অনেক বেশি মানুষ ভিড় নাও করে থাকেন, যদি একটু ফাঁকা থাকে, আমি সেখানেই পুজো দেখতে খুব ভালোবাসি। কারণ আমার অনেক প্যান্ডেলে গিয়ে ঘুরে ঘুরে দেখার থেকে কোনো একটা জায়গায় শান্তিপূর্ণভাবে বসে দেখাটা আমার খুব ভালো লাগে। এবং এর থেকে বেশি ভালো লাগে যে কটা দিন ছুটিটা পাই, মানে কর্মজীবন থেকে যে একটু বিরতটা পাই,
এই কটা দিন আমার মনে হয় শুধু ভার্চুয়াল আড্ডা নয়, মানে অফলাইন আড্ডা, বন্ধু পরিবার সাথে আড্ডা করতে অনেক বেশি আমার ভালো লাগে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। অরিত্র, আমি তোমাকে জিজ্ঞেস করবো যে তোমার এই পুজোটা কেমন ভাবে কাটাও, এই কটা দিন কেমন ভাবে কাটাও? প্রথম কথা বলতে, তুমি যেটা বললে যে একদম ভিড়ের মধ্যে গিয়ে ঠাকুর দেখা, তো সেটা তো মানে সেটা তোমার সাথে আমি একমত যে আমি নিরালায় ঠাকুর দেখতে মানে পছন্দ করি তোমার মতোই। এছাড়া যেটা হয় যে পুজোর এ কটা দিন বাড়িতে বানানো খাবার, অনেকে তো আছে যারা মানে বাইরে খাবার, তো সেটা না করে আমি বাড়িতে বানানো মানে ভালো মন্দই খাবো কিন্তু বাড়িতে বানানো খাবার আর কি। কোনোদিন লুচি, কোনোদিন ফ্রাইড রাইস, পোলাও, চিকেন, বাড়িতে বানানো খাবার খাই। এছাড়া ঠাকুর দেখা বলতে একদম নিরালায় বা মানে নিভৃতে ওরকম, মানে একটু যদি মানে হালকা ওরকম ভিড় নেই ওরকম যদি জায়গায় গিয়ে ঠাকুর ওটা আমার পক্ষে খুব সুবিধাজনক, এবং মানে ওটা আমি মানে এটাতে পছন্দ করি। তুমি আমার দলে, হ্যাঁ, অরিত্র, একদম এটাতে তুমি একদম। আমার দলে। আমি জানি না কতজন আমাদের দলে হবে। আমি জানি বেশিরভাগ সবাই প্যান্ডেল, এক একটা প্যান্ডেল ঘুরতে ভালোবাসেন, এবং কোনো নাম করা প্যান্ডেল আমি মিস করবো সেটা হতেই পারে না, সেটা যাই হোক। কিন্তু এই দিক থেকে তোমার তোমার আর আমার বোধহয় একটু মিল রয়েছে। না, তো আহ, ব্যাপারটা হ্যাঁ, দেখতে দেখতে বলো। সব ঠিক আছে, কিন্তু এই টাইমটা এখন ফাঁকা পাওয়া যায় না। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক, ফাঁকা পাওয়া কিন্তু যায় না ভোরবেলা। হ্যাঁ, ভোরবেলায় পাওয়া যায়। আর একটা জিনিস হয় বিশাল, যদি সেটা কোনো পাড়ার পুজো হয় বা বাড়ির হ্যাঁ, একদম বাড়ির হ্যাঁ, কাছে, হ্যাঁ, তো বলো বলো। তাহলে সেইটাই একমাত্র গণ্ডি, মানে আমার আর অরিত্রর মতন মানুষের গণ্ডিটা অ্যাকচুয়ালি না, ওখান হ্যাঁ, সেখানে বাড়ির পর্যন্তই। পুজো বলে তাহলে আরো মানে মানে তাদের মধ্যে যে বন্ডিংটা, বাড়ির অনেকে থাকে না বাইরে কাজ করতে যায় পুজোর হ্যাঁ, সময়, হ্যাঁ, পুজোর কটা দিন হ্যাঁ, বাড়িতে এসে, যেগুলো বনেদি আমি বাড়ির ক্ষেত্রে দেখা যায়, ওটা হ্যাঁ, আমি হ্যাঁ, তাদের একদিন মধ্যে bonding একটা হ্যাঁ, মানে বিশাল, দৃঢ়। এদিকে না, হ্যাঁ, বিশাল, বলো কি বলছিলে? আমি এতদিন বাইরে ছিলাম, এই পুজোর 4টে দিনের এই এলাম, আবার আচ্ছা, বেরিয়ে যাবো কতদূর ঠিক এই নেই। 4টে দিন তো তুমি তাহলে কিভাবে তারা কাটাবে? আমাদের এই 4টে দিন এদিক ওদিক, এই এদিক, পরিবারকে নিয়ে এদিক এদিক ওদিক বেরোবো ব্যাস। একদিন অরিত্রর বাড়িও যেতে হবে, নেমন্তন্ন বাহ, করেছে। সেক্ষেত্রে অরিত্র আরে, খুব লাকি। নেমন্তন্ন অরিত্র পেলাম না, আমরা খুবই দুঃখিত। যাও, যাও। না, সেটা নয়, মানে জাস্ট আমি একটা ইয়ার্কি করলাম, বাট আমরা সেটা অবশ্যই পুজোর পরে কিন্তু আমরা অফলাইন, মানে সেই ডেট আমরা মোটামুটি একটা কথা বলে নেব। পুজোর পরে কিন্তু আমরা সবাই সচেতনতা ভবনে আমরা কিন্তু একটা বিজয়ের আড্ডা কিন্তু অবশ্যই আমরা দেবো, কিন্তু এটা মাথায় থাকা। হ্যাঁ, এটা হ্যাঁ, কিন্তু অফলাইন, এটা তখন হ্যাঁ, আর ভার্চুয়ালি হবে না। যারা যারা ভার্চুয়ালি তারা অবশ্যই মিস করবে প্রেজেন্ট হ্যাঁ, থাকাটা। চেষ্টা করবো সেটাতেও যদি আমরা লাইভে আসতে পারি, কিন্তু সেটা আমরা, যারা আমরা স্থানীয় থাকবো তারা সবাই আমরা অফলাইন মিট করব। এবার আমি হ্যাঁ, মৌসুমীর হ্যাঁ। কাছে আসি। মৌসুমী, তোমার কেমন কাটে পুজোর এই কটা দিন? আজকের দিনে তুমি প্যান্ডেলে না গিয়ে ভার্চুয়ালি আড্ডা মারছো, তাতে জানি না আমি কিছু আন্দাজ করতে পারছি কিনা। আর তুমি মিউটেড রয়েছো মৌসুমী, প্লিজ আনমিউট করো। সরি ম্যাম, আসলে আহ আসলে অনেক বছর পূজার এনজয়মেন্ট সত্যি হয়নি, মানে ছোটবেলার মতো এনজয়মেন্ট মানে হয়ই এটা না এটা বলতে হয় না, গেলে। হ্যাঁ, হ্যাঁ। এখন ওই হয়তো একদিন বেরোলাম, মানে আমার মনে আছে আমি লাস্ট ইয়ার একদিন কলকাতায় গিয়েছিলাম, তো তারপরে আর বেরোইনি। আর এই আমাদের মানে কাছে, আমি যেখানে মানে যে টাউনে থাকি হ্যাঁ, সেখানে একদিন হ্যাঁ। বেরিয়েছিলাম আমি। দুদিনে মানে পুজো শেষ, মানে অত দিনের পুজো আমার দুদিন। আর বাড়িতে মানে থাকা আর ওই তোমার কি অঞ্জলি টঞ্জলি আহ, যাওয়া ব্যাস। বাইরে আমার আর অরিত্রর মতন ভিড়ে যেতে কি অসুবিধে বলে মনে হয় হ্যাঁ, নাকি ওটাও না? একটা ব্যাপার বাইরে, হ্যাঁ আচ্ছা, অতটা ভিড়ে পছন্দ না, কিন্তু একটু তো মানে যখন দেখি এত এত প্যান্ডেল, তখন আমার একটু ঠাকুর দেখতে যে ভালো লাগে না এটা সেটা বলবো না। নয়, বাট হ্যাঁ। ভালো লাগে, ভিড়ও লাগে, সব মিলিয়ে মানে ওটাই। যেটা আমার মানে ক্ষেত্রে খুব হয়, বেশি আমি ভিড় ভালো জানি না লাগে না, বাট তোমরা। ঠাকুর দেখতে ভালো লাগে। মানে হ্যাঁ, এমনটাও না, ঠাকুর, বাট ভিড়ে ভালো লাগে না, ঠাকুর দেখতে ঠাকুর ভালো লাগে, দেখতে বাট কার না ভিড়টা ভালো কম লাগে, থাকে। ঠাকুর দেখতে কার না ভালো মানে লাগে ঠাকুর এবার। দেখতে, প্যান্ডেল দেখতে ভালো লাগে ঘুরতে, বাট সবার ভিড় বেশি কিন্তু ওই ভালো লাগে। ভিড়টা বেশি ওই থাকে। এবার দিনবেলা আমার টিনবেলা সমস্যাটা সব, কোথায় হ্যাঁ। হয়, যে আমি খুব দূর থেকে দেখলাম প্যান্ডেল খুব সুন্দর হয়েছে, ঠাকুর দেখবই বলে আমি এগিয়েছি, কিন্তু ব্যাপারটা এতটাই লম্বা লাইন থাকে যে যখন তুমি মানে বলে না, কথায় রয়েছে না, মানে তুমি
মানে থেমে চললে হবে না, মানে এগিয়ে তোমাকে যেতেই হবে, ব্যাপারটা এরকম হয়ে হ্যাঁ, যায়। একবার লাইনে তুমি যে ঢুকেছো, তুমি যখন ভাবছো যে আমি হ্যাঁ, পারবো ওটা না, ব্যাক বেরোতেই আউট হবে না, করার কোনো জায়গা ব্যাক নেই, আউট করা যাবে না, হ্যাঁ, তখন এগোতেই হবে। বেশ কষ্ট মনে খুবই হয়। তখন মানে ইরিটেটিং লাগে তুমি তখন। যদি হাঁটতে না চাও, তোমার পেছন থেকে লোকে হ্যাঁ, তোমাকে ধাক্কা মেরেই তোমাকে ঠাকুরের কাছে আমাদের পৌঁছে দিকে দেবেন, দেখ। নিঃসন্দেহে, কোনো ডাউট নেই সেক্ষেত্রে। কিন্তু সেটা আমার কাছে খুব কষ্টকর মনে হয় যে তখন আমার ব্যাক আউট করার অ্যাকচুয়ালি কোনো আমি জায়গা নেই। আজকেই মানে একটু দরকারে বেরিয়েছিলাম, জাস্ট কয়েক হাফ অ্যান আওয়ারের জন্য একটু কাজে, তো এত ভিড়, একটু সাফোকেটিং লাগছে আমার। মানে আমি বেরিয়েছি কাজে, কিন্তু আমার ভিড় থেকে কেমন একটা সাফোকেটিং লাগছে, এমন অবস্থা। তো কিন্তু বেরোই আমার না। ক্ষেত্রে সব থেকে যেটা ভালো লাগে, আহ যে একটা ওই চারিদিকে একটা পুজো পুজো ভাব, মানে হ্যাঁ, আমি একটু জানি লোকে মানুষ বলে মজা যে করছে গন্ধ, বা একটু আনন্দ গন্ধ করছে। বলতে সত্যি কথা বলতে আমি এই মুহূর্তে যে জায়গায় রয়েছে শিউলি ফুলের গন্ধ অবশ্যই পাই, সেই গন্ধ। আর এই যে মানে সকালবেলাটা যদি ঘুম থেকে উঠে ওই হালকা ব্যাপার। হালকা কুয়াশা, একটু শিশির ভেজা ওই ঘাসগুলোতে থাকে, আর একটু শিউলি ফুলের গন্ধ, যেটা আমার বাড়ির পাশেই রয়েছে। আর ওই নিচে না গেলে ওই ঢাকের আওয়াজটা শুনতে পাই। প্লাস যেটা অরিত্র বলে যে ভালো মন্দ খাই, অরিত্রর বয়সটা হচ্ছে ভালো মন্দ খাওয়ার। এবার আমার এজ গ্রুপে ভালো মন্দ বানিয়ে সবাইকে খাওয়াতে হয় এবং সঙ্গে নিজে খাই। তো সেটা একটা করি এবং খুব ভালো লাগে যে পুরো রিল্যাক্স টাইম। হ্যাঁ, এই সবাইকে টাইমে খাওয়াবো। তখন আমি রেসিপি দেখতে থাকি, নতুন নতুন রেসিপি, এবং একটু ক্যালোরিযুক্ত রেসিপি অবশ্যই, নো ডাউট। তো সেগুলোকে দেখে নিয়ে বানানোর চেষ্টা করি, নিজেকে তখন মাস্টার শেফের হ্যাঁ, এটা জায়গাতে দেওয়ার পুজোর চেষ্টা সময় করি। মানে যে যাই খাক, একটু মনে হয় যে পুজোর কটা দিন মানে একটু ভালো মন্দ খায়, মানে ভেজ হোক নন ভেজ হোক, যে যাই খায় সেটার মধ্যে যার মানে যেটা ভালো পছন্দ, কিছু যার খেতেই যেটা চাই। পছন্দ, যার যেটা। হ্যাঁ। সেক্ষেত্রে ঋত্বিকা, ঋত্বিকা তোমার কেমন কাটে? এবং ঋত্বিকার ক্ষেত্রে আমি বলে রাখি, আমি জানি না ঋত্বিকা নিশ্চয়ই আমাকে বাধা দেবে না, কারণ এর আগে আমরা অলরেডি লাইভে ঋত্বিকা বলেইছে। ঋত্বিকার বোধহয় এবছর পুজোটা একটু অন্যরকম হবে। আমি শুধু ঋত্বিকা বলবে কিনা আমি যে শুরুটা করে দিই, বাকিটা ঋত্বিকা অবশ্যই বলবে, আমি জানি। আর ঋত্বিকা, আগে ঋত্বিকা ছিল শুধু, এখন হচ্ছে ঋত্বিকা ইজ আ মাদার, একজন মা, ছোট্ট একটা কিউট বেবির মা। সেক্ষেত্রে আমার মনে হয় ঋত্বিকার অভিজ্ঞতা এবছর অনেকখানি আলাদা হওয়া উচিত। হ্যাঁ, একদমই একদমই পুরোটাই ধরো আলাদা। আগের বছর যেমন মানে প্রত্যেক বছর কেমন হয় যে মানে বাড়ি বিয়ের আগের কথা বলছি, তখন মানে পুজো আমার শুরু হতো মহালয়ার পরের দিন থেকে, কলেজ আসতাম, কলেজ থেকে বেরিয়ে পুরো বালিগঞ্জ টোটালটা আমি একদিনে কমপ্লিট করতাম, মানে ঋত্বিকা একদিকটা কিন্তু পরের ভালো দিন প্যান্ডেল হপিং করতে পারে, আমি জানি কিন্তু, নো ডাউট। আমি এবং প্রচুর সঙ্গে হতে ঠাকুর দেখতে একটাই যাই, এনার্জি প্রচুর। ড্রিঙ্কস থাকে, একটাই এনার্জি খাবার ঋত্বিকা, সেটা হচ্ছে ফুচকাওয়ালা। হ্যাঁ হ্যাঁ, সেটা থাকে, কিন্তু আমি এই পুজোর সময় খাই না। পুজোর সময়টা পুজোর খাস সময় না? না, আমি বাড়ির পাশে আচ্ছা। ছাড়া আর কিছু খাই না। যাই হোক, তো আমি প্রত্যেক বছর, বিয়ের আগের কথা বলছি, প্রত্যেক বছর আমি মানে এমন কোনো জায়গা থাকে না যেখানে আমি বাদ দিই। মোটামুটি আমি অলমোস্ট কমপ্লিট করি, প্রায় প্রথম থেকে শুরু করে একদম একাদশী দ্বাদশী অব্দি ঠাকুর দেখি, যতদিন না জলে পড়ে। ঋত্বিকা হচ্ছে বেস্ট পার্সন, মানে ওটাকে বলে না পুজোতে চুটিয়ে এনজয় করে যাকে বলে, সেইটা আমি করি, কারণ এইটা আমি ঋত্বিকা করে। হোল নাইটও হেঁটে ঠাকুর দেখেছি, মানে পুরো হেঁটেছি এমন। বিয়ের আগেই বলছি, এখন তো হয় না ওগুলো, ছাড়ো। আগে যখন আমাদের ওখানে তো মানে হেঁটে ঠাকুর দেখা যে রিচুয়াল আছে, সবাই হ্যাঁ, যায়। হেঁটেই সব তো জায়গায় এই আমি টাইমে কোথাও তুমি কোনো গাড়ি ঘোড়া একটু ওই চড়াবে ধরো না। যেমন যে আমাদের এই বাঁকুড়াতে সব দেখছি বাইক নিয়ে যায়, দিয়ে হয়তো কিছুটা আগে নামিয়ে দিল, এখান থেকে হয়তো দিয়ে গাড়িটা হেঁটে পার হেঁটে হেঁটে ওইটুকু দেখা। কিন্তু আমাদের কলকাতা এটা হয় না যে বাইক নিয়ে আমরা যাই, বা আমরা তো যেতাম না, আমরা ট্রেনে বাসে মেট্রো এইসব করে নেমে পৌঁছোই, একদম হেঁটে হেঁটে। হতো হতো পুরোটা। তো এইখানে সেইটা মিস করি। আর আগের মানে বিয়ের প্রথম বছর টুকটাক তাও দেখেছিলাম, দ্বিতীয় বছরে আমার মেয়ে হয়েছে, তো তখন আমি বাড়িতেই ছিলাম। তো তারপরে এই তৃতীয় বছর, যেটা আমার এই বছর আমার মেয়ের 1 বছর হবে পুজোর সময়তেই। তার মানে তো মেয়ে আর তুই দুজনে মিলে, মা মেয়ে। মিলে এবারে ওকে নিয়ে যাওয়ার ইচ্ছাটা আমার আছে, এবার ওকে নিয়ে গেলে আমি খুব সামলাতে বেশি, পারবো না। হ্যাঁ হ্যাঁ, না আর খুব বেশি ক্রাউডে না যাওয়াই ভালো, কারণ এই বছরটা আমরা ভীষণ বর্ষা পেয়েছি। প্রচুর ভাইরাসের একটা ভাইরাল ফিভার হওয়ার সম্ভাবনা, কারণ পুজো মানে অতিরিক্ত ক্রাউড, তাই না? তো হ্যাঁ ছোট হ্যাঁ বাচ্চা হ্যাঁ। যতটা কম ভিড়ে নিয়ে যাওয়া যায়, সেটা একটা খুব ভালো, খুব ভালো। এক্ষেত্রে আমি, হুসেনুর রয়েছে, হুসেনুর মানে তোমার কি প্ল্যান, মানে কিভাবে তুমি পুজোটা কাটাবে? পুজোর একটা দিনই আমরা যাই, এই নবমীর দিনটায় আমরা একটু আচ্ছা, বর্ধমান দিকে যাই। কিন্তু বর্ধমানে তো খুব ভালো পুজো হয়। হ্যাঁ। হ্যাঁ। যাক, রাজবাড়ির পুজোটা কত কোনোদিন?
হ্যাঁ। আচ্ছা। রাজবাড়ির পুজোটা কোনটা হুসেনুর? ওই ত্রিশালায় যাচ্ছে যখন, না ওইখানেই পড়ে, তারপরই ও নীলপুর মোড়টা, ওখানে দেবে আচ্ছা, একটা খুব বড় করে একটা পেট্রোল পাম্প আছে, তার অপোজিট সাইডে বড় করে প্যান্ডেল। ওটা কি রাজবাড়ির পুজো বলে হয়, মানে রাজবাড়ি। রাজবাড়ির? আচ্ছা, আচ্ছা, চেষ্টা হ্যাঁ, করব। এছাড়া আমাদের সাথে অনুভব রয়েছে। অনুভব, তোমার তোমার কি প্ল্যান রয়েছে বলো এবছর? আমি ম্যাম পুজোয় ম্যাম বেশি কিছু ঘুরি না, এই আমাদের গ্রামেতেই কটা পুজো হয় এখানেই ঘুরি ম্যাম। খুব ভালো। তার মানে তো আমার মনে হয় এই ধরনের পুজো কাটানো, অনুভব যেটা বললো সেটাতে আমি আর অরিত্র তো মানে আমরা বসেই থাকতে পারি। আমরা মানে হচ্ছে আমি লোকাল এরিয়া নেটওয়ার্কের মতো, লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যেই ঘোরাফেরা করবো। ভালো লাগে মানে নিজের পাড়ার পুজো ওইসব দেখা, মানে ওটাও ভালো লাগে, মানে পুজো দেখা দেখে না লোকজন, বাট পুজো দেখতেও কিন্তু ভালো লাগে যে কিভাবে সবকিছু করছে, হ্যাঁ, ওটা এবার দেখতেও ভালো আমার লাগে। জানি না, আমার একটা জিনিস মানে যারা প্যান্ডেল হপিং করে, মানে ঋত্বিকার মতন আর কিছু জনকে আমরা এখনো পাইনি, কারণ জেনারেলি এটা সবাই করে থাকে এবং সত্যি এটা ভীষণ এনজয়েবল। যাদেরকে আমি শেয়ার করি তারা মানে মোটামুটি আমাকে বলে তাহলে এটাকে কি পুজো দেখা বলে? মানে তারা যেভাবে তাতে ফোসকা পড়ে গিয়ে সেই রাত জাগা হ্যাঁ, মানে তারপরে হচ্ছে যে বেশ টায়ার্ড হয়ে গিয়ে পরের দিন বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা, তার যে একটা আলাদা অনুভূতি, সেটা সত্যি। না, এরকম এরকম হয়েছে, আমার এরকম তো এখন হয়নি আমার এটা সাথে। যারা তুমি করে যেটা আলাদা বলছো, experience। মানে তুমি যেটা অ্যাকচুয়ালি বলছো, আমার এটা ভালো লাগে যে রাত্রিবেলা এত আলো জ্বলে and, যদিও আমরা রাতে বেরোই, মানে আমরা যখন 12টা 1টার দিকে ওই আমাদের মানে আমাদের এই শহরে, মানে আমাদের যেখানে হুম। বারুইপুরে এখানে অনেক ভালো ভালো ঠাকুর ওঠে। তো বাবার স্কুটি করে যাই একটা, মানে 12টা 1টার সময় বেরোই, আস্তে আস্তে 4টে বাজে, বাট ভালো লাগে মানে তখন কিছু কিছু জায়গায় ভিড় থাকে না, অতটা ভিড় থাকে না, তো মানে মোটামুটি সেটাতে থাকে, দেখা লোকজন যায়, থাকে, বাট দেখা যায়। এত আলো থাকে দেখতে ভালো লাগে, মানে একদমই এটাই তাই, দেখা যায়, ভালো লাগে। একদমই তাই। বাট ভিড়টা থাকে না তাই যাই আসলে। অ্যাকচুয়ালি মানে সবাই তো দেখতে চায় না, তো ভিড়টা কমবে কিভাবে? সবাই তো দেখতে চায়, কেই বা দেখতে চায় না। অরিত্র কিছু কিছু বলছিলে বোধহয় তুমি। আমি বলছিলাম যে তুমি যেটা বলছিলে ওই পায়ে ফোস্কা পড়ে যাওয়ার মতো ঠাকুর দেখা, তো ওইটা মানে আমি দেখেছি খুব, মানে ওই তখন কততে পড়তাম, 2 3-তে পড়তাম হবে হয়তো, তখন দেখেছি মানে বাগবাজার সার্বজনীন, শোভাবাজার রাজবাড়ি, ছোটতর বড়তর, ওদিকে হচ্ছে জগৎ মুখার্জি পার্ক, মানে পুরো নর্থটা, মানে নর্থের যা পূজা আছে মোটামুটি দেখেছি, দেখতাম মানে দু আচ্ছা। তিনবার গেছি কলকাতায়, এমন না যে যাইনি, 2 3 বার গেছি। হ্যাঁ, 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 দেখেছি। তবে সাউথের ঠাকুরগুলোর থেকে নর্থ ভালো, মানে আমি একটু সাবেকিয়ানা পছন্দ, মানে থিম অতটা পছন্দ লাগে না। আচ্ছা, আচ্ছা, কিন্তু আমি থিম। এই এখন তো প্রসঙ্গে নর্থটাও অনেক থিম হচ্ছে, এখন তো নর্থ তো থিম করছে, নর্থের কয়েকটা জায়গা ছাড়া এখন বেশিরভাগই থিমও হচ্ছে, so এখন আর করা যাবে না যে সবে না, গিয়ে আমি আনতে আর হবে। একটা জিনিস এখানে যোগ করতে চাই। আমার অ্যাকচুয়ালি যেহেতু বেশিরভাগ সময়টা আমি প্যান্ডেলে কাটাই না, মানে যেহেতু বাইরে খুব বিশেষ যায় না, হয়তো একটা দিন গেল, বাকিটা যেহেতু বললাম যে ভালো ভালো রান্না করা, যে অনেক কিছুর নাম অরিত্র বললো, এছাড়া আমি নতুন রেসিপি খোঁজার চেষ্টা করি, তার সাথে ফ্যামিলি গ্যাদারিং, মানে ডাকা যাওয়া এই ধরনের আর কি। কিন্তু আমার এই ব্যাপারটা ঠিক আমি জানি না মহালয়ার পর থেকে শুরু হয় একদম। আমি জানি না যে তোমরা কতজন মহালয়া শোনো। মানে আমি ছোটবেলায় মহালয়া শুনতাম, মানে আমি অবশ্যই। মহিষাসুরমর্দিনী, হ্যাঁ, অ্যাকচুয়ালি জিনিসটা মহিষাসুরমর্দিনী আর তিথিটা মহালয়া। হ্যাঁ, তিথিটা হ্যাঁ, মহালয়া, রাইট। দিনটা এবার মহালয়া। ছোটবেলা থেকে আমরা আছে। জানি যে মহালয়া শুনবো, তাই না? সেই রেডিওতে মহালয়া শুনবো। এবার ব্যাপারটা কি হয়, আমার ছোটবেলাতে যেটা ছিল, মানে কলেজ লাইফ পর্যন্ত যেটা ছিল, যে আমি ভোরবেলায় উঠবো, রেডিওতে মহালয়া চলবে, কিন্তু আমার চোখ খুলবে না। এটা অদ্ভুত, চোখ খুলবে না। হ্যাঁ, আমি মানে এখনো সেটা কিছুটা থাকে, যে খুব অ্যালার্ট হয়ে যে আমি শুনি তা নয়, কিন্তু আমার শুনতে ভীষণ ভালো লাগে। আমি কোনো বছর আমি বোধহয় বাদ দিই না, কোনো বছর। আমি কিসের একটু শোনো, আগে মানে যেহেতু, রেডিও নাকি এমনি যখন মিউজিক সিস্টেম বেরিয়েছে এগুলো? সরি, বলছি তুমি কিসে শোনো, মানে রেডিও নাকি মিউজিক সিস্টেম যেগুলো এখন না বেরিয়েছে না মানে? না না, আমি আমি পাতি রেডিও খুঁজে বার করি, এবং এবছর যেটা হয়েছে, আমি আমার ইনলজ এর বাড়িতে রয়েছি, আমাদের রেডিও খারাপ, মানে সেই রেডিওটা মধ্যে পার্টিকুলার ওই দিনের জন্য ওপেন হয়, মানে খোলা হয়, বা তার আগে ঠিক করা করা হয়। এবার আমার মানে আমাদের এখানে জয়েন্ট ফ্যামিলি আমরা থাকি আর কি,
সেক্ষেত্রে আমার যারা কাকিমাদের বাড়ি তাদেরকে বলেছি যে মানে ওনাদের এবং আমাদের বাড়িটা একদম অ্যাটাচড। তো আমি বলেছি তোমরা মাঝখানে রাখবে, মানে আমরা যে ঘরটাতে শুই তার জানলার ঠিক পাশে যে রেডিওটার ভলিউমটা বাড়িয়ে রাখবে, ম্যাক্সিমামে রাখবে। তো তাই করেই আমি শুনেছি। মানে আমি জানি না এটার ওই রেডিওতে পার্টিকুলার ওই দিনে ওই সময়েই শুনতে হবে এবং তার যে অনুভূতি আমি অন্য কোথাও পাইনি। হুম, আমি জানি না এক্স্যাক্টলি। আমি সেটা কেন, তার উত্তর আমি দিতে পারবো না, কিন্তু সত্যিই পাইনি। এবং অরিত্র, একদম আমি ফোনে রেডিও চালানো যায় তো সেখান থেকে শুনে নিয়ে আসা। হ্যাঁ একদমই তাই, কিন্তু অরিত্র একটা সৌভাগ্যবশত না ভুলবশত বলে ফেলেছে যে ও চণ্ডীপাঠ করতে পারে। তো আমি না, ওটা অরিত্রকে, না, ওটা ওটা অ্যাকচুয়ালি না। ওটা আমি হ্যাঁ যেটা হ্যাঁ। হয়েছে আমার, মানে আমি না, যতদিন হয়েছে ম্যাক্সিমাম না ওটা মানে শুনতে শুনতে হয়ে গেছে, কানে বসে গেছে, আর কিছুই নেই। শুনতে শুনতে কানে বসে গেছে ছোটবেলা থেকেই, মানে মোটামুটি না রেডিও ছিল কিন্তু আমার বাড়িতে। কিন্তু সবাই তো শোনে অরিত্র, সে সে তো সে অর্থে আমিও শুনেছি। তুমি যদি এবার আমাকে জিজ্ঞেস করো আমি তো বোধহয় 2 লাইন বলতে পারবো, মানে আমি শুনলে আমি বলতে পারবো। কিন্তু আমি এখন তুমি আমাকে বলো বলতে, আমি বলতে পারবো না, 2 লাইনও বলতে পারবো না। তো এটা ব্যাপারটা কি, যার যেটাতে অনেক বেশি আগ্রহ বা খুব মনের কোনো একটা জায়গা নিয়ে নেয়, তার শেখার হ্যাঁ, ইচ্ছেটা থাকে, তাই সেটা না? 100%। সেটা তো এক মানে ইয়ের ব্যাপার। তো সেক্ষেত্রে অরিত্রকে রিকোয়েস্ট করব যদি কিছু মাইন্ড না করে, বলবে আজকের আড্ডাতে আমাকেই না হয় একদম দিদি গলায় ধরেছে সেরকম না, জাস্ট এটা বায়না, মানে আমি কখনো শুনিনি। যতটুকুনি তোমার মনে হয় যদি একটু শোনাও। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ শ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন, দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি নৃমুণ্ড মালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতি আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী, দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রস পূর্ণ বরণ কমল আলোক শতদল মিলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা, দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত ভয়বাণী ইচ্ছং যদা যদা বাধা দানবত্থা ভবিষ্যতি তদা তদারবতির্যাহং করিষ্যামরি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সঙ্গত করে
সেই কারণ সমুদ্র রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমূলজ্জাত মধুকৈটব সুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন। সর্বশক্তিমান বিশ্ববাত বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের প্রীতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগৎ জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। त्वं स्वहा त्वं स्वधा त्वं हि वषट्कारः स्वरात्मिका सुधात्मक्षरे नित्रे सिधामात्रास्तिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चज्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा द्वैवधार्यते सर्वं त्वयैतत्सृष्ट्यते जगत् त्वयैतत्पाल्यते देवी त्वं तेज सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगतिरूपान्ते जगतोश्च जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोह च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वञ्च सर्वञ्च गुणत्र विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं हि त्वं स्थितिबोधलक्षणा लज्जा पुष्टिस्तथा स्तुष्टि त्वं शान्ति एक शान्तिरेव च खर्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिणी वाण भूसुंडी परिघायुधा सौम्य सौम्य पराशेष सौम्य बृहस्पति सुंदरी परापरानं परमा त्वमेव परमेश्वरी। মানে আগ্রহ দিলে আরো বলতে পারি, কোনো অসুবিধা নেই। আমি আরো যদি না, আমরা ভীষণ অপূর্ব, ভীষণ মানে গা- কি মানে কিভাবে আমরা তোমাকে মানে এত সুন্দরভাবে তুমি বলেছো। আমি তো ভাবছিলাম বোধহয় আজকে বোধহয় মহালয়ার তিথি, তুমি যেভাবে আহ বলছিলে, এটা কিন্তু সত্যি সেটার প্রতি খুব আগ্রহ না থাকলে কেউ শুনে শিখতে পারে না। এটাতে আমি একদমই ভাববার বিষয় যে তোমার এত আগ্রহ। মানে আমি জানি না মৌসুমী, তোমার কেমন মনে হলো? মানে সত্যি অপূর্ব, আমি শুধু শুনেই যাচ্ছিলাম। বিশাল লিখেছে, ওয়াও। আর তুমি তুমি যে আমাকে স্ক্রিপ্টটা দিয়েছিলে, মানে শুরুর আগে ওটার বেশি আমি পাঠ করেছি। আমি মানে মানে খেয়াল নেই, ওটা ঢুকে গেছে, আমিও ঢুকে গেছি ওটার সাথে। ও হয় ওটা। সেটা সেটা একদমই, সেটা আমি বুঝতেও পেরেছি। এবং আমার পক্ষে তো সেটা বোঝা সম্ভব নয় যে তুমি কতটা পার করে গেছো, সত্যি কথা। সেটা সম্ভবই না। মানে অপূর্ব কোনো একটা দিন বা মৌসুমী মাথায় রেখো, আমরা যখন পুজো আড্ডা মানে পুজোর মানে বিজয়ের যখন আমরা আড্ডা দেবো আর কি, ভবনে, তখন যেন আমরা পুরোটাই সময় বার করে নিয়ে আগে আমরা অরিত্রর কাছ থেকে পুরোটা শুনি। এটার জন্য মোটামুটি লাগবে 30 মিনিট। হ্যাঁ আমি যা মানে অবশ্যই। পুরো আমরা যদি দিয়ে চলে। দেবো। তবে নেক্সট বছর আগে শোনাটা মানে মানে বেশ মহালয়ার দিন মানে না, এটা আমার শুনতে মাথায় হবে। থাকলো, আমি কোনোদিনও শুনিনি, আমি ওর কাছ থেকে কোনোদিনও শুনিনি, এটা আমি আজকে প্রথম শুনলাম এবং এই লাইভে। অপূর্ব অপূর্ব। না আচ্ছা, না, আমি সবাইকে খুবই সুন্দর। মানে মানে একটা কথা তোমরা হয়তো বলবে, তবু আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। মানে এই যে পুজোর কটা দিন খাওয়া দাওয়ার ব্যাপারে, তোমরা কি এখনো ভাবো যে না, যেমন খাচ্ছিলাম তেমনই খাবো, নাকি পুজোর কটা দিন আহ কিছু তো ভালো মন্দ খেতে ইচ্ছে করে? আহ মানে তোমরা সেটা খাবার দাবার নিয়ে তোমরা কেমন কিভাবে এনজয় করো? এবং এখানে কোনো ভয় পাওয়ার কিছু নেই যে বলে ফেলবো যে আমি চাউমিন খাই, বলে ফেলবো যে আমি ময়দা লুচি খাই, সেটা না। জাস্ট আমরা তো এটা একটা আড্ডা মারছি, মানে খাবার দাবার মাইন্ডফুল ইটিং, মানে আমার মন ভরে যেভাবে আমার খাওয়া। মনটাও যদি না ভরে সেক্ষেত্রে তো সত্যি কথা, পেট পুজো না হলে কোনো কিছুতেই আর সন্তুষ্টি থাকে না। তো তোমাদের কাছ থেকে জানছে। হয় বলতে আমি মানে বাইরের খাবার আমি তো এমনি অ্যাভয়েড করি। এবার বাইরে বেরোলে ওই পাপড়ি চাট বা ফুচকা এগুলো এগুলো চলে। আর অনেক সময় আইসক্রিমটা খেয়ে ফেলি মানে এই। ওকে।
সেটাই এবং আর আমার মনে হয় যে কিছুটা। ইনসুলিন অ্যাডজাস্ট তোমরা সবাই করতে এক্সপার্ট, ইনসুলিন অ্যাডজাস্ট ডোজ টাইট্রেট করে নিয়ে অ্যাকর্ডিংলি তোমরা ম্যানেজ করতে পারবে সেটা। জাস্ট আমি জিজ্ঞেস করছি, বা অনেকে থাকে না, না আমি যেমন খেতাম বাইরে গেলেও আমি প্যান্ডেল হপিং করছি কিন্তু বাড়ির খাবার সঙ্গে নিয়ে যাচ্ছি, ফল নিয়ে যাচ্ছি, সমস্ত কিছু প্যান্ডেল খাই। হপিং করলে বরঞ্চ আমার সুগার, মানে বাড়ার থেকে সবচেয়ে বেশি আমাকে মাথায় রাখতে হবে সুগারটা ফল না হয়, ওই জন্য আমাকে খেতে হবে। হ্যাঁ, মানে হ্যাঁ, আমার এটা এবারে একটা খুব হাঁটাহাঁটি ভালো। হলে সুগার ফল হয়ে যেত, তো আমাকে ওই না, জন্য এটা একদম একদম। খেতে তো হবে, ওটাই সেক্ষেত্রে ব্যাপার। বাকিদের আমাদের এখানে দেখি পদ্মা জয়েন করেছে আমাদের সাথে এই মুহূর্তে। যে আমি জানি না ও এখন অডিও কানেকশনটা অন করতে পারবে কিনা, মানে নিজেকে আনমিউট করতে পারবে কিনা। যদি আনমিউট করতে পারো পদ্মা, আমাদের একটু রেসপন্স করো। আর সেক্ষেত্রে বাকিদের মানে অরিত্র বা অনুভব বা বিশাল, তোমরা তোমরা এই পুজোর কটা দিন খাবার দাবার কিছু রেস্ট্রিকশন করো নাকি তোমাদের সেই মানে কটা দিন? একদম জমিয়ে, একদম মানে জমিয়ে পেট পুজো হবে। জমিয়ে যদি পেট পুজো মানে পুজো মানেই তো বাঙালির দুর্গা পুজো মানেই তো খাবো দাবো একটুখানি না, তবে সেটা মানে যদি বাইরে বেরোই মানে আমি বিরিয়ানি খেলাম, বিরিয়ানির কথা বলছি, বিরিয়ানি খেলাম, আমি চিকেন বিরিয়ানিটাই খাই, মটন বিরিয়ানি খুব একটা পছন্দ করি না। এবং আর সেক্ষেত্রে নিশ্চয়ই একটু কিছুটা পোর্শন কন্ট্রোল তো নিশ্চয়ই করো, যে না হ্যাঁ আমি হ্যাঁ, খাচ্ছিও মানে অনেকটা পরিমাণে একসাথে অ্যাট আ গ্ল্যান্স আমি খেলাম, সেটা নয় আর না, কি। সেটা হয় না, সেটা হয় না। আর একদম। যদি বাড়িতে থাকি তাহলে ওই ধরুন মানে খুব মানে খুব ইচ্ছা হলো খেতে, মানে আহ, ধরুন সপ্তমীর দিন যেমন যদি আমি লুচি আর সাদা আলুর তরকারি যদি হয় তাহলে একটা মানে এরকম একটা খাবার হলো, বা অষ্টমীর দিন যদি হয় তাহলে সেক্ষেত্রে পোলাও, মাংস, বা মানে চিকেন, বা ফ্রাইড রাইস চিলি চিকেন, বা চিকেন কষা পোলাও, বা ওরকম ওরকম কিছু একটা খাই। আর নবমীর দিন ওই মানে ওই সিম্পল ওরকমই চলতে থাকে মানে আমি তাহলে এই আমার কাছে। কটা দিন খুব ভালো কার্ভ কাউন্টিং আর ইনসুলিন ডোজ টাইট্রেট ব্যাপারটা খুব তোমাদের একদম মানে না মানে করে দিতে খাই, হয়। খাই আমি মানে তার আগে বাড়ি মানে ইনসুলিন ডোজটা বাড়িয়ে নিই তবে খাই আমি, ওর না, আমি সবটা দেখে সেটাই নিই। সেটাই আমি সেটাই বলছি আর কি। এবং সেটা আমি জানি, সেটা আমি জানি তোমরা নিশ্চয়ই করো। তো আমি সেটাই জিজ্ঞেস করলাম মানে তবেই না অ্যাটলিস্ট পুজোটাকে একটু উপভোগ করা, তাই না? যে পুজোটা উপভোগ করা হলো সুগারটাকে কন্ট্রোলে রেখে। আর যেটা মৌসুম খুব ভালো বললো যে হাঁটলে তো অনেক বেশি আমার আবার হাইপো হয়, সেই জন্য খেতে তো আমার লাগবেই। তো এটা একটা খুবই ভালো জিনিস, অ্যাটলিস্ট আমি হাইপোটাকে তো আটকাবো। আর এক্ষেত্রে বাকিদের বাকি মানে বিশাল বা অনুভব, তোমরা যদি কেউ বলো যে এই কটা দিন তোমার খাবার দাবার কেমন খাও? ম্যাম আমি মানে এমনি বাড়ির খাবারই খাই, মানে কোনোদিন একটু মানে মা বাড়ি দেখি চিকেন রান্না করলো এরম। হ্যাঁ, আচ্ছা, বাড়ির মধ্যেই একটু যেমন আমি যেভাবে রান্না করি সেরকমই বাড়ির মধ্যে একটু ভালো মন্দ রান্না করে সেটা খাওয়া, তাই তো অনুভব? হ্যাঁ বেশ। বিশাল বিশাল তো পুজোর কটা দিন বাড়িতে থাকে আশা করছি। বাড়িতে বাইরে বোধহয় সব কটা দিন যদি ঘোরা হয় বাইরেই খাবার দাবার নাকি বাড়িতেই খাওয়া হয়? বিশাল, আছো তুমি আমাদের সাথে লাইনে? আহ জানি না, হয়তো থাকলেও কোনো রকম ভাবে যদি ও রাস্তায় রয়েছে তাহলে হয়তো মানে জয়েন মানে ও কথা বলতে হয়তো একটু অসুবিধা হবে। পদ্মা, তুমি কি আনমিউট করতে পারবে নিজেকে? অ্যাকচুয়ালি পদ্মা যাকে আমরা রিসেন্টলি, হ্যাঁ 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 পদ্মা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছে এখন। আর তোমার দুই মূর্তি কেমন রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে ওরা। অ্যাকচুয়ালি পদ্মা হচ্ছে তিন ছেলে মেয়ের মা। আর রিসেন্টলি কবে হলো পদ্মা, আমরা ভুলে গেলাম কোন মাসে, কোন মাসে জুলাই তোমার হয়েছে। জুলাইয়ে ওর টুইন্স বেবি ডেলিভারি হয়েছে পদ্মার। তো মানে পদ্মার তো ভীষণ ব্যস্ততম দিন কাটছে আর কি। তবু পদ্মা এই বছর পুজোয় কিভাবে কাটাবে ঠিক করেছে? জানি না কিভাবে কাটবে। কারণ তোমার দুটো নতুন সদ্যোজাত সন্তান, সঙ্গে রয়েছেন তোমার বড়। আমার মনে হয় বড় ছেলে তোমার নিশ্চয়ই বাকিদেরও একটু দেখাশোনা করে নিতে পারবে। তো হ্যাঁ আশা করছে বাড়িতেই কাটবে পদা, হ্যাঁ, বাড়িতেই কাটবে এবার পুজো। বাড়িতেই কাটবে, বাড়ির মধ্যে হয়তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া এই। কিন্তু এইবারের পুজোটা একটু অন্যরকম বলে মনে হচ্ছে তোমার, হ্যাঁ কারণ মা দেবী দুর্গা যতজন ছেলে মেয়েকে নিয়ে আসেন ততজন না হলেও তোমার কাছে এই মুহূর্তে ভরা সংসার, তাই না? তা অনুভূতি তো একটু আলাদা থাকেই। তো সত্যি খুব ভালো লাগলো। বাট এই ক্ষেত্রে মানে মানে খাওয়া দাওয়া খেতে করতে সবাই আমরা ভালোবাসি, এবং স্পেশালি পুজো হলে তখন কেউ আমরা নিজেকে আটকাতে পারি না। কিন্তু এটা ঠিক যেটা অরিত্র বললো যে একটু মনিটর করা,
আর মৌসুমী যেটা বললো যে হাইপোটাকে না হতে দেওয়া, এটা কিন্তু খুব ভাবার বিষয়। কারণ আহ, যেভাবে প্যান্ডেল হপিং থাকে, এবং ঋত্বিকা যেটা বললো, ঋত্বিকার মতো যারা প্যান্ডেল হপিং তোমরা সবাই করো আর কি, দিনে রাতে কন্টিনিউয়াসলি উইদাউট ফিলিং টায়ার্ড, খুব এনার্জেটিক হয়ে, তো সেক্ষেত্রে সুগার ফল হওয়ার প্রবণতাটা খুব থাকে। তো সেটা মাথায় রেখে খাওয়া দাওয়া গুলো করা। এবং আমি তো এইটুকুনি সাজেস্ট করব, প্যান্ডেল হপিং করো, সারা দিন সারা রাত ঘোরো, কোনো অসুবিধা নেই, বাট সঙ্গে সবসময় হাইপোর ক্ষীর যেন থাকে, সেটা ভুললে চলবে না। তাই না? মানে তোমরা কি বল? জাস্ট চিনি, গ্লুকোজ, মানে এইগুলো যেন অন্তত সবসময় থাকে। এবং আর একটা জিনিস, এই ক্ষেত্রে যেটা দিনের বেলায় যদি সেটা গরম হয়, এই মুহূর্তে মানে সব জায়গাতে মোটামুটি কম বেশি বৃষ্টি হচ্ছে, এবং হয়তো হবেও। তো সেক্ষেত্রেও ইনসুলিন কিন্তু, যারা অনেকক্ষণ ধরে বাইরে থাকছো পুজো টুজো দেখার জন্য, সেক্ষেত্রে কিন্তু ইনসুলিনের টেম্পারেচার গুলো একটুখানি দেখে নাও, তাই না? একদমই তাই, তো একদমই। সেটাই ছোট ছোট জিনিসগুলো একটুখানি দেখে নেবে, যেন টেম্পারেচার ঠিক থাকে, কোনো রকম যেন ইনসুলিনটা নষ্ট না হয় যেটা ক্যারি করছো। এবং অবশ্যই ইনসুলিন নেবে। যখনই একটু হাই ক্যালোরি যুক্ত খাবার টাবার খাবে, একটু ক্লোজলি মনিটর করে নিয়ে অ্যাকর্ডিংলি ডোজ টাইটেড করে নিয়ে খাওয়া, এবং পোর্শন কন্ট্রোল করা। যেটা অরিত্র বলো, আমি জানি তোমরা ফ্যান্টাস্টিক, তোমরা সবাই চ্যাম্পিয়ন, তোমরাই হচ্ছে বেস্ট পার্সন, তোমরা জানো কখন কোনটা খাবো আর কিভাবে সেটাকে ম্যানেজ করব। সো এই ট্রিক্স গুলো তোমাদের অনেক বেশি খুব ভালো করে জানা আছে। তো আমাদের সাথে এই মুহূর্তে শতবিশ্ব জাস্ট জয়েন করলো, আমি শতবিশ্বের সাথে কাছ থেকে একটু শুনবো। আমাদের সময় আমরা দেখতে দেখতে কতক্ষণ 45 মিনিট পার করে গেলাম, সত্যি ভাবা যায় না। শতবিশ্ব, তুমি লাইনে আছো আমাদের সাথে? হ্যাঁ ম্যাম, আছি। ওকে। তো শতবিশা, আমরা অনেকক্ষণ ধরে আড্ডা মেরেছি, প্রায় লাস্ট 45 মিনিট ধরে। এবং শতবিশা আজকের দিনেও কাজের মধ্যে ব্যস্ততা থাকার জন্য বলেছিল যে আমি ঢোকার চেষ্টা করব, এবং সে কথা রেখেছে, যখনই পেরেছে ঢুকেছে। তো শতবিশা, তোমার এই পুজোটা, এই বছর পুজো কেমন ভাবে কাটবে? শতবিশা, তুমি কি শুনতে পাচ্ছ আমাদের? শতবিশা, আমি জানি না, তোমার ভিডিও তো অন নেই, তুমি যদি কথা বলার চেষ্টা করছো, তুমি কিন্তু হ্যালো, মিউটেড। শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বল। তোমার এই বছর পুজো কিভাবে কাটানোর প্ল্যান? শতবিশা, উম, জানি না, কোনো কারণে হয়তো ওর কোনো টেকনিক্যাল কোনো সমস্যা হয়ে থাকবে, সে কারণে হয়তো আমাদেরকে রিচ করতে পারছে না। বাট আমরা যখন হ্যালো, অলরেডি, হ্যাঁ শতবিশা, শুনতে পাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। শতবিশা, তুমি শুনতে পাচ্ছো? এই বছর পুজো বলতে আমি, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, শোনা যাচ্ছে, কন্টিনিউ করো। এই বছর পুজোয় খুব প্ল্যান না বানালেও তাও স্কুলের বন্ধুদের সাথে মিট করার তো একটা ব্যাপার থাকেই। তো সেইভাবে দিনের বেলায় পুজো ঘুরবো, হেঁটে হেঁটে। আমার মনে হয় শতবিশার আর একটা কিছু সমস্যা রয়েছে, আবার বেরিয়ে গেল দেখলাম। কোনো টেকনিক্যাল কিছু সমস্যা এরার হচ্ছে। হ্যাঁ। আহ বিশাখা আমার বোধহয় বললো জয়েন করেছে। নেটওয়ার্কের সমস্যার জন্য হ্যাঁ শতবিশা। ফোনে। আহ শতবিশার বোধহয় এখনো সমস্যা রয়েছে। আহ ঠিক আছে, আমরা অনেকক্ষণ ধরে কাটালাম। এবং সেক্ষেত্রে তোমরা বাকি টি1ডি বন্ধুদের জন্য কি বার্তা দেবে এই পুজোয় কিভাবে কাটানোর? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে ম্যাম? হ্যাঁ শোনা যাচ্ছে, শতবিশা শোনা যাচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল হ্যাঁ হ্যাঁ, আমার। বুঝতে পেরেছি আমরা, বল। হ্যাঁ, যদি ভুল না করি যে এই বছর পুজো কিভাবে কাটাবো সেইটা নিয়ে হ্যাঁ আলোচনা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ। এই বছর প্রত্যেক বছরই চেষ্টা করি স্কুলের বন্ধুদের সাথে একবার মিট আপ করে, আর একটা আহ, সকাল সকাল দেখা করে পুজো পুরো হেঁটে হেঁটে অনেকগুলো হুম হুম। ঠাকুর একসাথে দেখার। তো তার সাথে টুকটাক খাওয়া দাওয়া করি আমরা, স্ট্রিট ফুড এরকম, এইভাবে আমি কাটাই মোটামুটি। বিকেলেও বেরোই, আমি নিজে আমার বাড়ির চারিদিকে অনেকগুলো প্যান্ডেল আছে, সেগুলো হেঁটে হেঁটে দেখি পর পর। এইটা তো, এই হেঁটে হেঁটে ঠাকুর দেখার এইটা আমি মিস করি না কোনোবারই।
এইটা আমার এটা প্রত্যেক খুব বছর ভালো, থাকে। এবং আমার মনে হয় এটা যারা করে তাদের ক্ষেত্রে একটা খুব ভালো জিনিস, কিন্তু খুব ভালো ক্যালোরি হ্যাঁ, বার্ন ওই যে আউটের আমি কাজেও লাগে। এক্সট্রা ক্যালোরি আমি খেলাম রাইট। স্ট্রিট ফুডের, হ্যাঁ, এবং সেটাকে সেটা বার্ন কিন্তু আউট আমার করার বার্ন জায়গাটা, আউট হয়ে যায়। যেটা হ্যাঁ, অরিত্র আমার সাথে একটা খুব মেয়ে আমি। একমত হবে। আমরা নিউট্রিশনিস্টরা বলে থাকি যে এনার্জি ইনটেক অ্যান্ড এনার্জি বার্ন আউট, মানে ক্যালোরি হ্যাঁ, ইনটেক অ্যান্ড ক্যালোরি বার্ন আউট ব্যালেন্স। হ্যাঁ, তো যেটা শতবিশা সত্যি খুব ভালো এক্সপ্লেন করেছে। তার এইটা তার একটা খুব প্লাস পয়েন্ট আমাদের, আমি মনে করি। হেঁটে হেঁটে হুম। ঠাকুর দেখলে ওই গিল্টটাও থাকে না যে আর বাবা হ্যাঁ, আমি হ্যাঁ, এগুলো খেয়ে বাইরে ফেললাম, একদম। বেরোলে এবং হবে সেক্ষেত্রে তো আমার মৌসুমী এটা। বললো যে আমি ওই ক্যালোরিটাকে আমার তো একটু বেশি হাঁটাচলা করলে আমার সুগারটা ফল হতে থাকে, তো মোটামুটি তার কেউ এক্সট্রা যদি, ক্যালোরিজ আমার তো লাগেও। মনে হয় এই পুজোয় একটু যদি আইসক্রিমও খেয়ে নেয়, কোনো দোষ হবে না হ্যাঁ, তাতে ওই জন্য খুব তো বোধহয় একটা। মৌসুমী বললোই, বোধহয় গিল্ট ফ্রি হয়ে বোধহয় একটু আইসক্রিম খেতে ভালোবাসে, আইসক্রিম গিল্ট খায়। ফ্রি হয়ে একটু আইসক্রিম একদম, আর চকলেট খেয়ে নিতে পারে। একদম একটু, মাইন্ডফুল ইটিং, মাইন্ডফুল ইটিং। কিন্তু তার একদম আগে খেয়াল একদম। রাখতে হবে তার আগে খেয়াল রাখতে হবে যদি তার আগে ফুচকা যেন না খায়। ফুচকার পরে যদি আমি আইসক্রিম খাই খাই তাহলে তো একটা মানে অ্যাসিডিটি গ্যাস হয়ে যাওয়ার চান্সেস থেকে হ্যাঁ যায় না। ঠিক, এটা ঠিক। এই কেন এবং আমার ফুচকা মনে খেয়ে হয় নেবো অরিত্র তারপর হেঁটে। এত বছর পুজো তো, মানে যারা খেয়েছে হ্যাঁ দে ক্যান, এক্স্যাক্টলি। দে রিয়েলাইজ ইট, তারা নেক্সট হ্যাঁ বার হ্যাঁ। সেটাকে রিপিট করবে না। সেটা হয়, আমরা যখন কলেজ লাইফে ছিলাম একটা না এটা ওটা যা পাচ্ছে তাই হয়তো পরপর পরপর খেয়ে যাচ্ছে, তবে একটা 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 সময়ের পরে একটা আলাদা রিয়াকশন পেলাম, তখন বুঝলাম যে এটা করাটা ঠিক হবে না। তো এনিওয়ে, তো মোটামুটি সবারই খুব ভালোভাবে কাটে সেটা বুঝতে পারলাম, এবং আমরা চাইবো যে সবার পুজো খুব ভালো কাটুক এবছর। আমি জানি না এই বর্ষা বা বৃষ্টি আমাদের কিভাবে কাটাতে দেবে, বা কতজন তোমরা জামা কাপড় কিনেছো, নাকি কালারফুল অ্যাকচুয়ালি রেনকোট মানে কিনেছো পুজোতে কিনেছো বাইরে একটু না বেরোলে মিস হয়ে গেল। না হ্যাঁ, বাড়িতে হ্যাঁ, থাকলেও সেই অ্যাকচুয়ালি বোরিং একটা লাগে, মানে বাইরে একটু অন্তত স্বাভাবিক। একটু হাফ অ্যান আওয়ার মানে মনে হবে বাড়িতেই থেকে থেকে টাইমটা কাটাতে হচ্ছে। মানে একটা ফিল হচ্ছে যে লোকজন ঘুরছে, আমি বাড়িতে বসে হ্যাঁ, আছি। আমি এই একটা পার্টির ফিলটা মধ্যে একটা রয়েছে, কেমন একটা লাগে। একদমই তাই, এবার যদি একদমই তাই। বাড়িতে লোকজন এলো গল্প হলো সেটা একটা আলাদা, বাট বাড়িতে আর কেউ হ্যাঁ, এলো না তখন যদি একা থাকতে হয়, তখন সেই একটা এরকম ফিল হতে পারে যে সবাই ঘুরছে আরেকটা হচ্ছে বাড়িতে একা লাস্ট বসে একটা আছে। মানে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, প্রত্যেকটি ওয়ান ডে যারা তোমরা এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছো, তো বাকি বন্ধুদের, বাকি টি ওয়ান ডে বন্ধুদেরকে তোমরা কি সাজেস্ট করতে চাও এই পুজোতে, বাকি বলতে চাও? খাবার খাও, মানে পুজো এনজয় করো, খাবার খাও, ক্যালোরি বার্ন আউট করো, ইনসুলিন ডোজ যেটা ডোজ বেসাল বলা অ্যাডজাস্ট কর। ডোজ অ্যাডজাস্ট করে খাও, কোনো অসুবিধা নেই, বাস এনজয় করো, এনজয় করো। হ্যাঁ এনজয় কিন্তু কর, মানে আনন্দ কর, সবটা তো পুজোটাকে এনজয় কর একদমই কোনোরকম। তাই, একদমই আনন্দটা তাই। করা উচিত। মানে আমার বাড়িতে থেকে ছাড়তে চায় না অ্যাকচুয়ালি, আমি এত বড় হয়ে গেছি আপনি জানেন, কিন্তু তারপরও বাড়িতে তুই বেরোবি, মানে বেরোতে চায় না, মানে আমাকে মানে জোর করেই বেরোতে হয় এরকম ব্যাপার। তো এটা সবার এক একটা তো থাকেই, মানে পরিবারও অনেক সময় অনেক চিন্তিত থাকে, এবং এটা তো হ্যাঁ কিন্তু স্বাভাবিকই, হেলথ যাদের টাইপ রিলেটেড ওয়ান, কিছু প্রবলেম টাইপ আছে ওয়ান না। নিয়ে আমরা যতই হ্যাঁ ক্যাজুয়াল হ্যাঁ হই না কেন, পরিবারের মানুষজন একটু চিন্তিত থাকেন বাইরে গেলে খাওয়া আমি দাওয়া ঠিক একটা থাকবে কিনা, কথা সুগার ফল। বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ, আমরা যারা একটু বড় হয়েছি, ফিওয়ানদিরা যারা হয়তো একা বন্ধুদের সাথে ঘুরতে বেরোবো, স্কুলের একটু 11-12-এ উঠলেই আমরা তখন বন্ধুদের সাথে দেখা টাকা করি, যেটা আমরা করে থাকি। টিওয়ানডিদের ক্ষেত্রে আমি আমার বাকি বন্ধুদের ক্ষেত্রে বলবো যে আহ, যেহেতু এই হেঁটে প্যান্ডেল দেখার ব্যাপার থাকে, বৃষ্টি হোক বা গরম থাকুক, আমার মনে হয় সাথে গ্লুকোজ বা চকলেট ক্যারি করাটা খুব জরুরি। কারণ একদম ওই শত বিষয়, লাইনে একদম। দাঁড়িয়ে থাকবো হুম, হুম। অনেকক্ষণ ধরে, লাইনে দাঁড়িয়ে বা হাঁটছি কনস্ট্যান্ট, যদিও আমরা স্ট্রিট ফুড যদিও খেয়ে থাকি, এরকম আমার সাথে যেহেতু হয়েছে পার্সোনালি, তারপরে অনেকটা হাঁটা অ্যাকচুয়ালি আমরা বুঝে উঠতে পারি না, আনন্দে অনেকটা হেঁটে ফেলি অ্যাকচুয়ালি ঠাকুর দেখার এবং জন্য, তখন ওই সুগারটা ফল করতে থাকে। এনথুজিয়াজমে, এক্সাইটমেন্টে। এবং তখন সুগারটা ফল করলেও আমরা কিন্তু প্রথমে না বুঝে উঠতে পারি না যে এটা হচ্ছে আমাদের সাথে, হুম, কারণ হুম, আমরা ওই পুজোর মেজাজে তখন রয়েছি। হুম, হুম, তো হুম। সাথে গ্লুকোজ আর জলের বোতল আর একটা চকলেট আমার মনে হয় সবসময় ক্যারি করা উচিত, কিছু সবসময় হোক ক্যারি বা না করা হোক। উচিত। এক্সাইটমেন্টটা একদম, বোঝাই একদম, যায় না যে একদম, কিছু হচ্ছে আমার সাথে। একদম। আমি এবং এটা অনেক সবাইকে সময় একটু আগেই অনেক আমরা সময় সেটা যেটা নিয়ে হয়, আলোচনা করলাম। হ্যাঁ অনেক সময় যেটা হয় মানে বডি ইউজ টু হয়ে যায় না, মানে হাইপো হতে হতে এমন সবার এক্স্যাক্টলি। তো আর মেনটেন মানে যেটা হাইপো, হাইজিনটা তো হাইপোগ্লাইসেমিয়া ক্যারি করতেই হবে আনঅ্যাওয়ারনেস যেটাকে মাস্ট। আমরা বলি আর কি। এক্স্যাক্টলি।
তো যাই হোক, মানে তোমরা বাকি টিউবান্ডিতে যা সাজেশন দিলে খুবই ভালো সাজেশন তোমরা দিয়েছো। এবং আমরা সবাই আশা করব এবং আমরা সবাই উইশ করব যে প্রত্যেকের পুজো ভালো কাটুক এবং সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে, সেইভাবে যেন ম্যাম, সবার পুজো কাটুক। সোনাক্ষী, আমরা এই প্রোগ্রামটা শেষ করছিলামই, তুমি জয়েন করলে, যেটা সোনাক্ষী বোধহয় কিছুক্ষণ আগে একটা কোনো প্রোগ্রাম থেকে এলো। সোনাক্ষী, তোমার আজকের দিন কেমন কাটলো? ম্যাম খুব ভালো কাটছে, যে প্রোগ্রাম করে আসলাম আরো ভালো কাটলো। বাহ। আর এই আগামী কিছু দিনের পুজোয় তোমার কেমন কাটানোর প্ল্যান? আরো খুব অনুষ্ঠানে কোথাও? সুন্দর। বাহ। তো এটা তো তোমাদেরই দিন। ভীষণ সুন্দর লাগছে তোমাকে দেখে, ভীষণ সুন্দর। আমরা তোমাকে, তোমার কোনো একটা প্রোগ্রাম লাইভ দেখা আমরা খুব মিস করলাম। ভীষণ সুন্দর লাগছে তোমাকে। নিশ্চয়ই তোমার আগামী বাকি দিনগুলো, তোমার ত্রিশূল, তুমি মা দুর্গা হয়েছিলে সেটা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, ভেরি গুড। তোমাদের একটা ভিডিও সেন্ড করে দেবো আমার গ্রুপের মধ্যে, দেখি আমাদের বেশ। শুট হচ্ছিল। ও বাহ। ভিডিওটা সেন্ড করে দিও। এবং ঠিক আমরা আছে। 1 ঘন্টা ধরে প্রায় আমরা আলোচনা করছি, সোনাক্ষী। তো তুমিও নিশ্চয়ই খুব টায়ার্ড, কিন্তু আমরা চাইবো তোমার বাকি সব প্রত্যেকে রিকোয়েস্ট করবো যে যেমন ভাবে তোমরা পুজো কাটাচ্ছ, প্লিজ ছবি পাঠিও গ্রুপে। আমরা দেখতে চাই, আমরা ইন্সপায়ার্ড হতে চাই যে টি1ডি কোনো বেরিয়ার হতে পারে না, তোমার আনন্দের কোনো বাধা হতে পারে না, তাই না? আমরা একটু সজাগ হয়ে থাকা। শতবিশা খুব ভালো সাজেশন দিল, মৌসুমী, অরিত্র, তোমরা এত ভালো ভালো সাজেশন দিলে, আমার মনে হয় এই জিনিসগুলোকে ফলো করলে কারো কোনো সমস্যা হবে না এবং তার এই পুজোর কটা দিন আনন্দে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না। তো তোমরা সবাই খুব ভালো কাটাও, খুব ভালো থেকো। আর এবং আমি চাইবো, রিকোয়েস্ট করব সবাইকে যে, আমি জানি তোমরা যখন পুজো প্যান্ডেলে ঘুরবে তখন মনে কারোর থাকার কথা নয়, চেষ্টা করবে দিনের শেষে যদি একটা ছবি পাঠাও যে আজকে, মানে ধরো, আমি জানি না আগামীকাল অরিত্র কি সপ্তমী? কালকে সপ্তমী ষষ্ঠী। বলবো। কালকে ষষ্ঠী মানে কালকে কতক্ষণ থাকছে, আগামীকাল কতক্ষণ থাকছে? একটা মিনিট আমি দেখে বলছি। মানে অরিত্র আমাদের বেস্ট পার্সন টু গাইড আস। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আজকে বেশিক্ষণ আর সময় নেব না, 1 ঘন্টা হয়ে গেছে অলমোস্ট। তোমরা সবাই খুব টায়ার্ড, তোমরা কালকে থেকে সবাই রেডি হবে। সবার নিশ্চয়ই প্ল্যান রয়েছে কালকে দিনে ঘোরা। কালকে সকাল 10টা 46 পর্যন্ত ষষ্ঠী আছে। ষষ্ঠী। ওকে। তো কালকে সকাল পর্যন্ত ষষ্ঠী, দেন সপ্তমী স্টার্ট, তাই তো? তো এক্স্যাক্টলি। সবাইকে তোমাদের হাতে এখনো তাহলে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ওই একটা দিনে দুটো নিয়ে এইভাবেই যেতে হবে। তো সময়গুলো যদিও বা মনে হচ্ছে এখন কয়েকটা দিন গুনলাম, কিন্তু যখনই কালকে থেকে তোমরা সবাই হুল্লোড় করে প্যান্ডেল ঘুরতে যাবে, আমার মনে হয় সময়টা অনেক তাড়াতাড়ি পেরিয়ে যায়, তখন আমরা বুঝতেই পারি না দশমী কিভাবে এলো আর পুজো কিভাবে চলে যাচ্ছে, তখন খুব মনটা খারাপ করতে থাকে। আজকে যেভাবে আমরা হেসে কথা বলছি, হাসিটা একটু একটু করে হলেও কমতে থাকে কোথাও। তো সবাই খুব ভালো থেকো, খুব আনন্দ থেকো, সুস্থ থেকো। কারোর যেন হাইপো না হয়, কারোর যেন কোনো রকমের কোনো সমস্যা না হয়, এটাকে মাথায় রেখে নিজেকে ঠিক রেখে তোমরা পুজোর কটা দিন আনন্দ করো, খুব ভালো থেকো। হুম। অরিত্র, তোমার যদি আর কিছু বলার থাকে তাহলে বলে আমরা আজকের প্রোগ্রামটাকে এখানে শেষ করি। ম্যাম, হ্যাঁ, কথা। বলছি আমি আপনাকে ফোন করেছিলাম, ফোনে পাইনি। ঠিক আছে, আমি কল করে নেবো তাহলে, আমি প্রোগ্রামে যেহেতু ছিলাম সে কারণে আমি ধরতে হুম, পারি। ঠিক আছে। ওকে। তো যারা নতুন মা হয়েছো তারা খুব সাবধানে থেকো, তোমরা চেষ্টা করো বাইরে না যাওয়ার। কারণ এই টাইমে অনেক ধরনের ভাইরাল ফিভার, বাচ্চাদের ক্ষতি হতে পারে, নিজেদের হতে পারে। তো সে কারণে তারা বাদ দিয়ে বাকি সবাই আনন্দ করতে পারে। ঠিক আছে। ধন্যবাদ সকল 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 টিউবান্ডি বন্ধুদেরকে, যারা বিভিন্ন জায়গা থেকে, প্রান্ত থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, লাইভে লাইভে ছিলেন, এবং যারা আমাদের সাথে ডিরেক্টলি, যারা আমরা যাদের সাথে খুব মানে একে অপরের সাথে হাতে হাত ধরে আমরা প্রত্যেকটা দিন নতুন ভাবে কাটাই, নতুন সমস্যা আসলে তাকে সমাধান করি, একে অপরেরকে সাহায্য করার জন্য আমরা হাত বাড়াই। আজকে একটু আড্ডা দিয়ে আমরা অনেকেই একটু হালকা বলে মনে হলো যে না, আমার মতন আরো কেউ পুজো আনন্দ করে, বা প্যান্ডেলে আমি যেতে ভালোবাসি না আমার মতো আরো কেউ রয়েছে। তো এটা আমার যেমন খুব ভালো লাগলো, আশা করছি বাকিদেরও সেটা ভালো লেগেছে। তো আমরা চেষ্টা করব পুজো হয়ে যাওয়ার পরে একটা বিজয়া মিট করার।
এবং সেটা ফিজিক্যালি সেটা আমরা জানাবো। এবং একটাই তোমাদেরকে বলা যে তোমরা প্লিজ কারোর জন্য সুগার ফল না করে, যেটা শতপিসা বললো, সবাই তোমরা ক্যারি করবে গ্লুকোজ ট্যাবলেট, গ্লুকোজ চিনি, জলের বোতল, এগুলো করতে ভুলবে না। যদি সম্ভব হয় সঙ্গে একটুখানি কলা বা আপেল এই ধরনের জাতীয় জিনিস, যদি ব্যাগটা সাইজে খুব ছোট না হয়, যদি একটু বড় থাকে, আশা করছি সেটুকুনি হবে, কারণ ইনসুলিন তোমরা ক্যারি করছো, হাইপো যেন না হয়। আর যেটা অরিত্র বললো, ক্যালোরি বার্ন আউট অ্যান্ড ক্যালোরি ইনটেকের খুব সুন্দর ব্যালেন্স, কিন্তু ব্যালেন্স তখনই থাকবে যদি সেটা হাইপো না হয়, তাই না? এক্স্যাক্টলি। তো সেটাকে একটু মাথায় রাখা, আর যখনই কোনো কিছু হাই ক্যালোরি যুক্ত খাবার খাচ্ছ একটু করে দেখে নেওয়া পোর্শনটা কতখানি। তো সেটা তোমরা সবাই খুব এক্সপার্ট, সেটা আলাদা করে সাজেশন করার কিছু নেই। কিন্তু তবুও আমরা যেহেতু প্রত্যেকটা দিন একসাথে চলি, আমরা ডায়াবেটিস এডুকেটর হলেও টাইপ 1 ডায়াবেটিস নিয়ে যখন তোমরা প্রত্যেকটা দিন সুন্দরভাবে বাঁচো, কোথাও না কোথাও আমরাও তোমাদের তোমাদের